বন্ধুরা, আজকের ভিডিও প্রতিটি ভারতীয়ের হৃদয় গর্বের আগুন জ্বালিয়ে দেবে এবং শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দেবে। কারণ আজ আমরা কথা বলবো সেই 1,00,000 কোটির ঐতিহাসিক প্রতিরক্ষা প্রকল্প নিয়ে, যা শুধু অস্ত্রের চুক্তি নয়, এটি ভারতের আত্মনির্ভর শক্তির নতুন অধ্যায়। এবার যুদ্ধ হবে শুধু কথায় নয়, আকাশে, স্থলে আর সমুদ্রে, 3 ফ্রন্টে ভারত প্রস্তুত। কিভাবে, সেটাই আজ আপনাদের জানাবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওতে আপনার প্রতিটি মুহূর্ত গর্বে ভরে উঠবে। 1,00,000 কোটি টাকা ব্যয়ে ভারত প্রতিরক্ষা খাতে এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা শত্রুদের ঘুম কেড়ে নেবে। ডিআরডিও RQRSAM সিস্টেম, শত্রুদের গুপ্তচরবৃত্তিকারী বিমান এবং সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করার জন্য আন্ডার ওয়াটার ভেহিকল, সব কিছুই এবার এই চুক্তির অন্তর্ভুক্ত। এবং এটি অপারেশন সিন্দুর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় স্ট্রাইক। আসলে প্রথম এবং সবচেয়ে বড় প্রস্তাব হল QRSAM সিস্টেম, মানে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি ডিআরডিওর দেশীয় শক্তি, যেটিকে এখন ভারতীয় সেনাবাহিনীর হাতে 3টি নতুন রেজিমেন্টে তুলে দেওয়া হবে। এর বিশেষত্ব কি, সেটাও জেনে নিন। আসলে এটি 25 থেকে 30 কিলোমিটার দূরত্বে উড়তে থাকা শত্রুপক্ষের এয়ারক্রাফট, ড্রোন অথবা মিসাইলকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে সক্ষম। এর রাডার 360 ডিগ্রি কভারেজ দেয়, অর্থাৎ পাকিস্তানের সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের চেষ্টা এখন প্রায় অসম্ভব হয়ে যাবে। এর ট্র্যাকিং এবং লঞ্চিং উভয়ই মোবাইল প্ল্যাটফর্মে ভিত্তিক, মানে এটি একটি শুট অ্যান্ড স্কুট প্রযুক্তি। পাকিস্তানের সীমান্তে যেমনই উত্তেজনা বাড়ে, তেমনি ভারত এই ধরনের সিস্টেম দিয়ে নিজেকে শুধু নিরাপদ রাখছে না, বরং যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত করছে। এবার আসা যাক ইন্ডিয়ান এয়ারফোর্সের সবচেয়ে স্মার্ট ডিলের দিকে। ISTAR প্রোগ্রামের অধীনে 3টি গুপ্তচর বিমান কেনা হবে। আইস্টার এর পূর্ণরূপ হল ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স, টার্গেটিং অ্যান্ড রিকগনিশন্স। এই বিমানগুলি আকাশ থেকে শত্রুর প্রতিটি মুভমেন্ট ধরতে পারবে, সেটা সীমান্তে অনুপ্রবেশের পরিকল্পনা হোক বা অস্ত্র মোতায়েন। এই বিমানগুলি কোনো বিদেশি নির্মাতার কাছ থেকে কেনা হবে, তবে ভারতীয় প্রয়োজনে কাস্টমাইজ এবং আপগ্রেড করবে আমাদের নিজস্ব ডিআরডিও, বিশেষত ক্যাবস। এই বিমানগুলি শুধু নজরদারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এগুলো টার্গেটও মার্ক করবে, যার ফলে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক আগের চেয়ে আরও বেশি নিখুঁত হবে। এবার আসুন ভারতের সামুদ্রিক শক্তির দিকে। ইন্ডিয়ান নেভির হাতে আসছে প্রেশার বেসড মুভড মাইন্স, মানে এমন মাইন যেগুলো সমুদ্রে যে কোনো শত্রু সাবমেরিন বা যুদ্ধজাহাজকে নিঃশব্দে ধ্বংস করে দিতে পারবে। এগুলো সমুদ্রে চুপি চুপি বসানো হবে এবং কোনো শত্রু কাছে এলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও আলোচনায় রয়েছে আন্ডার ওয়াটার অটোনোমাস ভেহিকলস। এগুলো কোনো চালক ছাড়াই সমুদ্রের নিচে টহল দেবে, শত্রু জাহাজের শনাক্ত করবে এবং প্রয়োজনে সেগুলিকে ট্র্যাক বা টার্গেটও করতে পারবে। এখন হিন্দ মহাসাগরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। চীন হোক বা অন্য কেউ, এখন ভারতীয় নৌবাহিনীর সম্পূর্ণভাবে সতর্ক। RSU-30 MKI, যা ভারতের আকাশ শক্তির মেরুদণ্ড, সেই 84টি SU-30 MKI ফাইটার জেটকে আপগ্রেড করা হবে। এতে যোগ হবে নতুন AESA রাডার, দীর্ঘপাল্লার মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ভারতীয় ব্রহ্মস মিসাইল। এই আপগ্রেড ভারতের আকাশে শুধু পাকিস্তান নয়, চীনের বিরুদ্ধেও প্রাধান্য প্রতিষ্ঠা করবে। চলুন জানি এই বৈঠক এতটা গুরুত্বপূর্ণ কেন। আসলে এই বৈঠক শুধুমাত্র একটি চুক্তি নয়, এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা মিশনের একটি শক্তিশালী পদক্ষেপ। এটি অপারেশন সিন্দুর পর প্রথম বড় সুযোগ, যখন 3 বাহিনীর প্রয়োজনীয়তাকে একসঙ্গে বিবেচনা করে কাজ হচ্ছে। সরকারের স্পষ্ট বার্তা, এখন আর শুধু কথা নয়, অ্যাকশন হবে। মেক ইন ইন্ডিয়া এখন শুধুই একটি স্লোগান নয়, এটা এখন বাস্তবতা। ভারত এখন অস্ত্র আমদানিকারক নয়, অস্ত্র রপ্তানিকারক হতে চায়। যাই হোক, এই 1,00,000 কোটির সিদ্ধান্ত শুধুই প্রতিরক্ষা চুক্তি নয়, এটি দেশের ভবিষ্যতের ভিত। যেখানে প্রতিটি মিসাইল, প্রতিটি বিমান, প্রতিটি মাইন শত্রুকে একটাই বার্তা দেবে, ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত। আপনার কি মনে হয় QRSAM এবং আইস্টারের মতো সিস্টেম পাকিস্তান এবং চীনের চক্রান্ত রুখতে সফল হবে? নিচে মন্তব্যে হ্যাঁ বা না লিখে জানান। আর এই ভিডিওটি অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই রকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে ফেলুন। জয় হিন্দ।